ওকে ব্রো, ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা মূলত রানার কাইট প্লাস আর রানার স্কুটি 110 এই দুইটার একটা কম্পারিজন ভিডিও। তো আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত এই দুইটা স্কুটার আর মপেড যেই বাইক, এই দুইটার যেই পার্থক্য সেগুলো তুলে ধরবো। আমাদের সাথে আজকে আছে আদনান ভাই হচ্ছে স্কুটি 110-এর ইউজার। তো উনি আমাদের এই ভিডিওতে এই স্কুটারটা দিয়ে আসলে সাহায্য করতেছে। আদনান ভাই না, আমি গ্রুপে যেহেতু মানে পোস্ট দিছিলাম, কারণ আমার মাথায় আসছে যে এই ভিডিওটা মেনলি করবো এই কারণেই, কারণ আমি যেহেতু কাইট প্লাস চালাই, আপনি ধরেন স্কুটি 110 চালান, তো দুইটাই হচ্ছে একই ব্র্যান্ডের এবং দুইটাই কিন্তু কাছাকাছি প্রাইস রেঞ্জের, এবং সবারই একই কথা যে কাইট প্লাসের কী সুবিধা আছে, আপনার স্কুটি 110-এর কী সুবিধা আছে এটা জানতে চাই অনেকে। আমার কাইট প্লাস গ্রুপেও এরকম পোস্ট আসে, আমি জানি না আপনাদের গ্রুপে আসে কিনা, কিন্তু আমার কাইট প্লাসে একই কথা যে স্কুটি 110 নিব নাকি কাইট প্লাস নিব, কোনটা নিব এটা নিয়ে একটা কনফিউশনে থাকে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকুন আর দেখেন যে আমরা কি কি পার্থক্য তুলে ধরতে পারি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি কোনো রিভিউ আপাতত দিচ্ছি না। কাইট প্লাসের রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। যেহেতু স্কুটি 110 নিয়ে আলাদাভাবে কোনো ভিডিও নেই, এটার আমি বেসিক ডেসক্রিপশনটা আপনাদের দিয়ে দিই। এটার মডেল হচ্ছে স্কুটি 110। এটাও রানারের, আর এইটাতে ইঞ্জিন আছে হচ্ছে 104 সিসির আপনার 2 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল কার্বুরেটর বেসড ইঞ্জিন। আর এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.6 লিটার। আর এটার হচ্ছে আপনার এই ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 5.2 কিলোওয়াট অ্যাট 7500 আরপিএম, সরি। আর একটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টর্ক যেটা, সেটা হচ্ছে 7 নিউটন মিটার। এটা হচ্ছে 6500 আরপিএমে। আপনার পাওয়ার ওয়াইজ দুইটার আসলে টর্ক সেম, বাট পাওয়ারটা কাইট প্লাসে কিছুটা বেশি। স্কুটি 110 এইটার বর্তমানে মার্কেট প্রাইস এখন হচ্ছে 1,18,000, আর কাইট প্লাসের মার্কেট প্রাইস হচ্ছে 99,000। দুইটাতেই আপনার কিছু অফার আছে, যেমন এটা কাইট প্লাসটা যদি আপনারা ক্যাশে নেন তাহলে এটা 97,000 টাকায় এখন পেয়ে যাবেন, আর স্কুটি 110টা পাবেন হচ্ছে 1,15,000 টাকায়। আর দুইটাতে ইএমআই ফ্যাসিলিটি আছে। ইএমআই ফ্যাসিলিটিতে নিলে আপনার এই ডিসকাউন্টটা পাবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 0% ইন্টারেস্টে যেই ইএমআই সেটাতে আপনাদেরকে নিতে হবে। আর এইটা হচ্ছে আসলে স্কুটার না, ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হন। এটাকে বলে মপেড সেগমেন্টের, মপেড একটা সেগমেন্ট। এটা যেমন স্কুটার একটা সেগমেন্ট, এটা মপেড আর স্কুটারের কিছু সুবিধা অসুবিধা আছে। প্রথমে আসি হচ্ছে আপনার মপেডটা হচ্ছে আপনার অনেকটা বাইকের মতো। যেমন এইটাতে দেখবেন আপনার পিছনের যেই চাকাটা, এটা হচ্ছে চেনের মাধ্যমে ঘোরে, এই যে চেনের বক্সটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে গিয়ার আছে, আর পিছনের ব্রেকটাই যে পায়ে, ঠিক আছে। আর স্কুটারে কিন্তু পুরাটাই অটোমেটিক ট্রান্সমিশন। এখানে হচ্ছে আপনার মানে আপনার পায়ের কোনো কাজ নেই, আপনি জাস্ট বসবেন, যা কাজ সব কিছু হাতে। এটা হচ্ছে রেয়ার ব্রেক, এটা ফ্রন্ট ব্রেক, এখানে এক্সিলারেশন, সব কিছু হচ্ছে আপনার হাতে কাজ করতে হবে। তো এইটার ফলে যেটা যে আপনি যদি হচ্ছে মানে হ্যাসেল ফ্রি রাইড চান, সেই ক্ষেত্রে স্কুটার আপনাকে অনেক বেশি হেল্প করবে রাদার দ্যান মপেড। আর মপেডের কিছু সুবিধা আছে, যারা ভবিষ্যতে বাইকে শিফট করতে চান কিংবা চান যে বাইকের মতন মজাটা আপনি স্কুটারেও আর কি নেবেন, সেই ক্ষেত্রে আপনারা মপেড চয়েস করতে পারেন। কারণ মপেডের আপনার যেহেতু এখানে গিয়ার আছে, আপনি স্কুটারে যেটা হয় যে পাওয়ারটা একবারে ড্রপ আউট করে, এখানে গিয়ার থাকার কারণে আপনি যখন হিল রাইডে যাবেন কিংবা অফরোডিংয়ে যাবেন, এই গিয়ারের মজাটা তখন আর কি পাওয়া যায়। যেটা আবার স্কুটারের ক্ষেত্রে এই মজাটা পাবেন না, কারণ এখানে আপনাকে গাড়ি যখন স্লো করে ফেলবেন, আপনার পাওয়ারটা কিন্তু একবারে ড্রপ আউট হচ্ছে। আর এছাড়া যেটা দুইটাতেই আপনার সামনের চাকাই হচ্ছে ফ্রন্টে আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন কাইট প্লাসেও, আবার স্কুটি 110-এও দুইটাতেই কিন্তু ডিস্ক ব্রেক। চাকার আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, তবে হচ্ছে চাকার সাইজের একটা বড় ডিফারেন্স আছে। মপেডটাতে পাচ্ছেন আপনারা 17 ইঞ্চি রিম, আর এইখানে যেটা স্কুটি এটাতে পাচ্ছেন হচ্ছে আপনারা 10 ইঞ্চির রিম। তো রিম সাইজটা একটা ফ্যাক্ট, কারণ যদি আপনারা অফরোডিংয়ে যান, সিটি রাইডের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট, বাট আপনি যখন অফরোডিংয়ে যাবেন ভাঙাচোরা রাস্তায়, তখন হচ্ছে আপনার একটু বড় চাকা হলে আপনার ওই রাস্তাটা পাস করতে একটু বেশি ওইখানে অ্যাডভান্টেজ পাবেন। যত বড় চাকা হবে তত সুবিধা হবে। আর স্কুটি 110-এ যেটা হচ্ছে আপনার টিউবলেস টায়ার দিচ্ছে, বাট
কাইট প্লাসে কিন্তু টিউবলেস পাবেন না, আপনার রিমটা অ্যালয়, ভিতরে টিউব থাকবে। আপনারা যদি টিউবলেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে চাকাটা খুলে টিউবটা বের করে তারপর আপনাকে টায়ার জেলটা ইনস্টল করে নিতে হবে আলাদাভাবে। আচ্ছা, এবার আসি আন্ডার সিট ক্যাপাসিটিতে। দুইটারই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে সিটের নিচে, এটা হচ্ছে স্কুটিরটা। এখানে মোটামুটি যা স্পেস আছে তা দেখতে পাচ্ছেন, মানে অনেক বড় যে স্পেস তা না, তবে যেইটুকু আছে মোটামুটি সাফিসিয়েন্ট। আর এছাড়া হচ্ছে আপনার স্কুটি 110-এ এখানে একটা যে সুইচ আছে, এটা যদি অন করে রাখেন তাহলে এটা যতক্ষণ অন থাকবে আপনি চাবি দিয়েও স্কুটারটা চালু করতে পারবেন না। 1 লিটারের বোতল মোটামুটি এটা যাই, তাহলে জায়গাটা বুঝে নেন। আর এইবার আসি হচ্ছে আপনার, আচ্ছা ফুয়েল ট্যাঙ্কটা তো দেখালামই, এটা হচ্ছে আপনার, এটাও সিটের নিচে। এটাতে হচ্ছে 5.5 লিটারের 5.6 লিটারের ক্যাপাসিটি। আর এই কাইট প্লাসের ক্ষেত্রে যেটা, কাইট প্লাসের ক্ষেত্রেও সিটের নিচে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা, তবে এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কম। এটা কোম্পানি ক্লেম করে 4.5 লিটার, বাট এইটাতে আপনার 3.5 লিটারের মতন ফুয়েল, 3 লিটার 3.5 লিটারের ফুয়েল ভরতে আপনার খবর হয়ে যাবে। আর এইটার মানে আন্ডার সিট স্টোরেজ যেটা, সেটা স্কুটি 110-এর থেকে কম। এখানে কিছুটা জায়গা, মানে আমি যেমন এই যে আপনার ডাস্ট কাভার, তারপর লক, এগুলো রেখে দিই, এগুলো আপনি রাখতে পারবেন। যদি মাইলেজের ইস্যুতে আসি, আদনান ভাই অলরেডি স্কুটি 110-এ কিছু মডিফিকেশন করছে। যদি আপনারা এই মডিফিকেশনগুলো না করেন তাহলে যেই আমি মোটামুটি একটা গ্রুপে পুল দিচ্ছিলাম যে আপনারা কে কত মাইলেজ পাচ্ছেন এটা শেয়ার করেন, তাতে আমি দেখলাম যে এভারেজ 32 থেকে 35 মাইলেজ পাওয়া যায় স্কুটি 110 থেকে, যদি কোনো রকম মডিফিকেশন আপনারা না করেন, মানে স্টকে যেটা আপনি পাচ্ছেন সেটা ইউজ করেন। সেই ক্ষেত্রে আপনার কাইট প্লাসের মাইলেজটা বেটার। কাইট প্লাসে আমি যেরকম মাইলেজ পাচ্ছি 52 থেকে 54 এরকম। আমি কিন্তু একটু রাফ চালাই, সেটা আপনাদের মানে আপনারাও জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি যদি আরেকটু স্মুথলি চালাইতাম হয়তো আরও বেশি মাইলেজ পেতাম। তো মাইলেজের দিক থেকে আমি বলবো যে মপেডের মাইলেজটা সবসময় আপনারা বেশি পাবেন রেদার দেন স্কুটার, কারণ স্কুটারে যেটা অটোমেটিক ট্রান্সমিশন, এখানে আপনার পাওয়ার কিছুটা বেশি লাগবে ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে। সেজন্য হচ্ছে স্কুটারের থেকে আপনার মপেডেরটা বেটার মাইলেজ আপনারা পাবেন আর কি। আচ্ছা, এইখানে আরও দুইটা স্টোরেজ আছে, একটার ভিতরে আবার চার্জিং পোর্ট আছে। এই দুইটা স্টোরেজ এখানে এক্সট্রা পাচ্ছেন, যেটা আবার আপনারা কাইট প্লাসে পাবেন না। বাট কাইট প্লাসে আমি যেটা করছি, পিছনে এরকম টপ বক্স লাগাই নিছি। আপনারাও এরকম টপ বক্স যদি ইনস্টল করে নেন, সেটা আপনারা স্কুটি 110-এও করতে পারবেন। সেই ক্ষেত্রে আলাদা হিসাব, টপ বক্স হলে আপনারা এরকম ট্যুরিং সেটআপে চলে যেতে পারেন, যেটা আপনাদের যখন ট্যুরে যাবেন কিংবা ঢাকার বাইরে মুভ করবেন তখন এরকম লাগেজ ক্যারি করতে আপনাদের কিছুটা সুবিধা হবে। স্কুটারের ক্ষেত্রে আপনারা স্টকে হচ্ছে হ্যালোজেন লাইট পাবেন, যদিও এটা পরে মডিফিকেশন করে এলইডি লাগানো। ঠিক একইভাবে আপনার কাইট প্লাসের ক্ষেত্রেও এলইডি লাইট দিয়ে দেয় ওনারা কেনার সময়, বাট আমিও পরবর্তীতে মডিফিকেশন করে আমি এলইডিতে চলে গেছি। এই হচ্ছে ওভারঅল দুইটার অবস্থা দেখলেন। দুইটার প্রাইস রেঞ্জ কাছাকাছি। এখন আপনারা আসলে দুইটাতেই সেম কমফোর্টের কথা বলেন, মানে এখানে কিন্তু প্রাইস বিবেচনা করতে গেলে দুইটার প্রাইস রেঞ্জ কাছাকাছি। ব্যালেন্সের কথা বললেও আপনার স্কুটার যেটা স্কুটি 110, এটা নিয়েও আপনারা লং ট্যুর ইজিলি দিতে পারবেন। ভাইয়াও অলরেডি বেশ কয়েকটা লং ট্যুরে গেছে, আর আমার চ্যানেলে তো আমার এই একটাই বাইক, আপনারা এটা নিয়ে অনেকগুলো লং ট্যুর দেখছেন। তো লং ট্যুরে আসলে দুইটা থেকেই আপনারা সেম ব্যালেন্স কিংবা কমফোর্টটা পাবেন। আর মাইলেজের ইস্যুতে যদি আসি, মাইলেজের দিক থেকে হয়তোবা কাইট প্লাসটা একটু আগাই থাকবে আপনার স্কুটি 110-এর থেকে। ব্রেকিং দুইটারই সেম আমি বলবো, কারণ দুইটারই সামনে আপনারা ফ্রন্ট ডিস্ক পাচ্ছেন। তবে ফ্রন্টে কিন্তু আপনার কাইট প্লাসের যেই ডিস্ক প্লেটটা, এটার সাইজটা বেশি। এটা চাকাটা যেহেতু ছোট, সেহেতু সেই অনুযায়ী এটার সাইজটা ঠিক আছে। বাট কাইট প্লাসটা আপনার ব্রেকিং পারফরমেন্সের দিক থেকে কিছুটা আগেই থাকবে, কারণ যেহেতু এটা ছোট চাকা, এটার আপনি এমার্জেন্সি সিচুয়েশনে যদি হার্ড ব্রেক করে ফেলান, আপনার স্কুটার কিন্তু স্কিড করার একটা চান্স থেকে যায়। এবার আসি স্পিডের ক্ষেত্রে। যদিও আমরা কেউ স্পিডিং করি না কিংবা আমরা প্রেফার করতেছি না, বাট আপনি যখন লং রানে, মানে কোনো একটা লং ডিস্টেন্সে যাবেন, আপনার একটা স্পিড মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে আমি কাইট প্লাসে যেটা করি, 70 থেকে 80 স্পিড খুব ইজিলি মেনটেন করে আমি রান করি, তাতে কোনো অসুবিধা হয় না।
পিলিয়ন সহও কোনো অসুবিধা হয় না। একইভাবে আপনারা স্কুটার 110-এও মোটামুটি ধরে নেন 70-80 স্পিডে খুব ভালোভাবে আপনারা মুভ করতে পারবেন। ইনফ্যাক্ট আদনান ভাই যেটা বললো যে তার থেকে বেশি স্পিডেও সে কিন্তু এই স্কুটারটা রান করেছে, তাতে কোনো রকম অসুবিধা হয়নি। তবে সব কিছু ঠিকঠাকভাবে সার্ভিসিং করে তারপরে এইগুলো করার চেষ্টা করবেন। আর এইবার আসি হচ্ছে সার্ভিসিং আর পার্টসের ক্ষেত্রে। এইখানে একটা ইস্যু আছে যে যারা ধরেন বাইকে সার্ভিস করতে পারে তারা কিন্তু এই মপেডের সার্ভিসিংটা অটোমেটিকলি করতে পারবে, কারণ এই বাইক আর মপেডের ভিতরে অনেক মানে অনেক কিছুতে সিমিলার। এই কারণে যেই মেকানিক বাইকের কাজ করতে পারে সে মপেডের কাজ করতে পারবে, বাট যেই মেকানিক স্কুটারের কাজ করতে পারে না সে কিন্তু এই স্কুটারের কোনো রকম কাজেই আসবে না। মানে সে ধরেন বাইকের কাজ হয়তো খুব ভালো পারে বাট স্কুটারের কোনো কাজ পারে না। তো এইটা একটা ঢাকার বাইরে বিশেষ করে যারা থাকে তাদের জন্য একটা অসুবিধার কারণ। আপনি যদি কোনো গ্রামে গঞ্জে থাকেন যেখানে স্কুটারের ভালো কোনো সার্ভিস সেন্টার নেই, ভালো কোনো মেকানিক নেই, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে স্কুটারটার থেকে মপেডে যাওয়া, কারণ মপেডটা নিলে আপনারা সেই দিক থেকে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। আর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিতে আসি। ইঞ্জিন অয়েল কাইট প্লাসের ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 800 ml। 800 ml ইঞ্জিন অয়েল লাগবে। আর স্কুটি 110-এ আপনার 900 ml এর মতন ইঞ্জিন অয়েল লাগে। এটা কম বেশি হতে পারে, তবে এইখানে একটা আপনার এখানে হচ্ছে একটা গ্লাস দেওয়া আছে, এইখান থেকে হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেলটা দেখা যায়, এখানে আপনারা দেখে নেবেন। আদনান ভাই যেটা বললো যে 800 ml এর বেশি, মানে 900 ml এর মতন ইঞ্জিন অয়েল দিলে এটা ঠিকঠাক হয়। তার মানে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি দুইটারই কাছাকাছি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির দিক থেকে স্কুটি 110টা কিছুটা আগায়, এটাতে 5.5 লিটার, আর এটাতে হচ্ছে আপনার 4.5 লিটার কোম্পানি বলে, বাট আপনি ধরে নেন 3.5 লিটারের মতো কি 4 লিটারের মতো। আচ্ছা, মোটামুটি ভিডিওর এখন আমরা শেষ প্রান্তে। আর কাইট প্লাস নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমার চ্যানেলে অলরেডি রিভিউ ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যদি বলেন যে ভাই আপনি কোনটা নেবেন, আমি তো ভাই অলরেডি যে নিয়ে বসে আছি কাইট প্লাস। আর এবার চলেন আমরা সরাসরি চলে যাই আদনান ভাইয়ের কাছে, কারণ আদনান ভাই যেহেতু সরাসরি স্কুটি 110টা ইউজ করতেছে, তো আমার থেকে বেটার উনি ডেসক্রাইব করতে পারবে তার এই স্কুটারটা নিয়ে। তো তার কাছ থেকেই শুনি যে এটা আসলে কতটুকু উনি স্যাটিসফাইড, কিংবা এটা নেওয়া উচিত কি অনুচিত, উনি আরও ভালো বলতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ এরকম একটা হঠাৎ করে একটা দাওয়াত দেওয়ার জন্য। তো স্কুটার নেওয়ার শুরুর দিকে একটু পেইনে ছিলাম, তেল খরচ আসলেই বেশি ছিল, কিন্তু ডে বাই ডেটের উপর স্টাডি করার পরে আমি বুঝতে পারলাম যে ফুয়েল ইকোনমির ইস্যুটা আসলে কেন। কারণ এই স্কুটারটা যদি আপনি চিন্তা করেন 40-45 ঢাকা সিটির মধ্যে পান, মানে এটা যে চালায় যে কি মজা। আপনি 125 টাকা, তখন তো ছিল আপনার 90-85 টাকা পেট্রোল, হ্যাঁ, তো এখন তো 125 টাকা। 125 টাকার তেল ভরে আপনি প্রায় মানে সারা ঢাকা শহর ঘুরে ফেলতে পারবেন, এতটা মজা। তো এই মজাটা বের আমি করতে পারিনি শুরুর দিকে, কিন্তু এখন পারতেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে টুকটাক বাসেই যাওয়া আসা হয়, হ্যাঁ। তো তারপরেও আমি মাঝে মধ্যে স্কুটার নিয়ে বের হই, যে সমস্ত দিনে আমি বাস পাই না সেই সমস্ত দিনে স্কুটার নিয়ে আমি বের হই, এবং এটা খুবই কমফোর্টেবল। ঢাকা সিটিতে রাইডের জন্য এটা বেস্ট। আচ্ছা, আপনি মাইলেজ কত পাচ্ছেন এখন? মাইলেজ মানে আমি নিজেও ধরতে পারতেছি না, তবে আমি একটা ছোট্ট হিসাব দিয়ে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি সবাইকে, হ্যাঁ। আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু খোলা তেল ব্যবহার করি, নেভার মাইন্ড। খোলা তেল আমি ব্যবহার করি। আমি দুইভাবে খোলা তেল বের করি, সেটা হচ্ছে ট্যাঙ্কি ফুল করে তারপর সেখান থেকে একটু তেল বের করি, আর অনেক সময় পাওয়া যায় এর কাছে ওর কাছে, এরকম তেলগুলো আমি ব্যবহার করি। তো এরকম 1 বোতল তেল দিয়ে আমি 20 কিলো চালাইতে পারি, 20 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, তার মানে যদি হাফ লিটারের বোতল যেহেতু এটা, তার মানে ওই হিসাব করলে 1 লিটারে হচ্ছে 40 কিলোর মতো যাচ্ছে। হ্যাঁ, 1 লিটারে 40 কিলো যাচ্ছে, কিন্তু এটা আপনি নাও পাইতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এটা না পাওয়ার একটা ভালো কারণ হয় এই যে ফুয়েল ক্যাপটা। হ্যাঁ, দেখেন ফুয়েল ক্যাপে কিন্তু দাগ পড়ে গেছে, ফুয়েল ক্যাপটায় দাগ পড়ে গেছে। তো আপনাদের যাদের ফুয়েল ক্যাপ অনেক পাতলা, আমার কিন্তু এখানে প্রচুর দেওয়া, মানে রাবার গ্যাসকেট বা এটা তার মানে আপনি আলাদাভাবে পরে দিয়ে নিচ্ছেন? পরে দিয়ে নিচ্ছি। এটা আমি পরে বুঝতে পারছি যে এদিক দিয়ে তেলটা কিছুটা বের হয়, বা এখানে একটু গ্যাপ থেকে যায়, যার তেলটা বের হয়ে যায়। এই দেখেন টাইট দিয়ে, এই যে দেখেন কতটুকু টাইট দিয়ে লাগলো গাড়িটা, হ্যাঁ। তো এই ইস্যুগুলোর জন্য আমার যেটা মনে হয় আমার ফুয়েল ইকোনমিটা একটু বেটার অন্যদের থেকে, হ্যাঁ, অন্য সবার থেকে। আচ্ছা, তো এইভাবে হলো ফুয়েল ইকোনমির ইমপ্রুভমেন্ট। আর যদি বলি সাসপেনশন বা এগুলার তো যদি দেখেন অফরোড আসতেছে, ভাঙা আসতেছে, বা একটু মোড় নেওয়া লাগতেছে, অবশ্যই পিক আপ কমায় চালাবেন। সাসপেনশন তেমন একটা মানে ইস্যু করবে না, হ্যাঁ। আর ওভারঅল সার্ভিস খুবই ভালো,
এমন না যে তেজগাঁও থেকে কখনো ফেরত আসছি কোনো কিছু পাই নাই, লাগেও নাই আমার। অনেকের ওডোমিটার ছিঁড়ে গেছে, আমার ওডোমিটার ছিঁড়ে নাই, ওডোমিটার এখনো ভালো আছে। আপনারটা তো এখন চলছে মোটামুটি কত 8,359 কিলো। আমার ওডোমিটার বাড়ছে হচ্ছে ট্যুর দেওয়ার জন্য। ওই দেখা গেছে কুমিল্লা গেছি আসছি, একদিনে 300 কিলোর কাছাকাছি হয়ে গেছে। মিঠামই নষ্টগ্রাম গেছি, হ্যাঁ, একদিনে একটা ভালো ইয়ে হয়ে গেছে। তো ওইভাবে আমার ওডোটা বাড়ছে। সিটিতে আমি বেশ কমই রাইড দিছি বলতে পারি, বা বের হইলে খুব প্রয়োজনে। মানে লং ট্যুরে তো আপনার কোনো ইস্যু এখন পর্যন্ত ধরা এখন পর্যন্ত হয় নাই, বেল্ট ছিঁড়ে নাই, বেল্ট বদলানো লাগে নাই, ক্লাচ শু এগুলো সব ভালো আছে, হ্যাঁ, ভিতরে ওভারঅল সবকিছু ভালো। যারা গাড়ির কাজ বুঝেন তারা খুললেই বুঝতে পারবেন যে ভিতরে এটার কার্বুরেটরটাও বেশ ভালো, হ্যাঁ, সবকিছু ভালো। তো এটা নেগেটিভ রিভিউ অনেক বেশি, এটার কি কারণ আমিও ঠিক ক্লিয়ার না, হ্যাঁ, তবে মাইলেজের জন্যই মনে হয় মানুষ এটাতে বেশি কমপ্লেন দেয়। মাইলেজটা যদি একটু ভালো হয়, সিটি মাইলেজ যদি 40 আসে, তাহলে এটা কিনে চালায় খুবই মজা। হ্যাঁ, এই আপনার 50 টাকা 70 টাকার তেল দিয়ে আপনি মানে সারাদিন 20 কিলো চালায় মানে আপনি আসলেই খুব মজা পাবেন, আমার যেটা মনে হয়। রিক্সা ভাড়া থেকে কম খরচ। তো আমি মনে করি এই জায়গাটা ইমপ্রুভ হলে এটা গাড়ির কোনো কমপ্লেন নাই। আপনি 1,10,000 টাকা 15,000 টাকা বাজেটে পাইতেছেন, এরপর আর কি কমপ্লেন দিবেন? মাইলেজ ছাড়া তো আর কোনো কমপ্লেন আমি দেখি না। সেটাই না, আমিও এইটাই যখন গ্রুপে পোস্ট দিলাম তাদের মানে ম্যাক্সিমাম মানুষের একই কথা যে এটার মাইলেজ কিছুটা কম। তবে আপনি যদি কিছু জিনিস ইমপ্রুভ করে নেন, যেমন এই যে ভাইয়া যেটা বললো যে ফুয়েল ট্যাঙ্কের যেই সিলটা, ওইটা একটা ইস্যু আছে। এরকম ছোট ছোট অনেকগুলো ইস্যু হয়তো বা আপনারা যখন এই স্কুটারটা কিনবেন, এদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে খুব ওনারা অ্যাক্টিভ দেখলাম। তো ওইখানে পোস্ট করলে বিভিন্ন সলিউশন কিন্তু আপনারা ইনিশিয়ালি পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে একটা সমস্যা হয় যেটা বললাম যে স্কুটারের কাজটা সবাই প্রপারলি করতে পারে না। এই কারণে স্কুটারটা ঢাকার বাইরে মেনটেনেন্স করাটা অনেকের জন্যই কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। আমি এরকম দেখছি, আমার দেশের বাড়ি যেমন কুষ্টিয়াতে আমি যখন স্কুটারের মেকানিক খুঁজছি তখন দেখছি যে না, ওখানে স্কুটারের কাজ কিন্তু অনেকেই করতে পারে না। হয়তোবা এটা ডে বাই ডে ইমপ্রুভ হবে, কারণ আগে যে পরিমাণ স্কুটার রাস্তায় দেখা যেত, এখন স্কুটারের পরিমাণ দিন দিন বাড়ছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা এই দুইটা স্কুটার আর মপেড থেকে একটা চুজ করতে চাচ্ছেন ইন ফিউচার, তাদের জন্য শুভকামনা। দুইটাই ভালো, আর এমন কোনো কিছু ভাবার নেই যে রানার মানেই আসলে সস্তা একটা জিনিস কিংবা খারাপ কোনো কিছু, তা না। আমরা সবাই কিন্তু দেশি জিনিসের প্রতি একটা সফট কর্নার আমাদের আছে। আমারটাও এখন মোটামুটি কত কিলো, আমারটা চলছে 63,264 কিলো, এটাও কিন্তু 8,500 কিলো চলছে। তো এমন না যে আপনি কিনলেন সেটা রাস্তায় খুলে পড়ে যাবে, এইটা ভাবার কিচ্ছু নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।